হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ড্রিম আমেরিকা বা স্বপ্নের দেশ আমেরিকা। আমাদের বহু বাঙালির স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানোর। আমেরিকাতে এমন কি আছে বলুন তো, যার জন্য এত বাঙালির সেই স্বপ্নটা দেখতে পাওয়া যায়? প্রত্যেকটা দেশেরই তো কিছু যেরকম ভালো দিক রয়েছে, সেরকম কিছু খারাপ দিকও রয়েছে। আমরা বাঙালিরা যদি আমেরিকার থেকে সেই সমস্ত ভালো দিকগুলো শিখতে পারি, ভালো দিকগুলোকে নিজের করে নিতে পারি, তাহলে আমাদের দেশও কিন্তু একদিন জগৎ সবার শ্রেষ্ঠ আসনটা নিতে পারবে। তাহলে আসুন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই সমস্ত দিকগুলোই শেয়ার করছি যেগুলো আমরা বাঙালিরা আমেরিকার থেকে শিখতে পারি। তাহলে চলুন, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা বাঙালিরা আমেরিকা থেকে কি কি জিনিস শিখতে পারি তার প্রথমে বলতে গেলে প্রথমেই আমার যে পয়েন্টের কথা মনে আসে সেটি হলো এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস। এখানকার মানুষজন কিন্তু ভীষণভাবে রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে থাকে। তার রাস্তাতে কোনো গাড়ি চলাচলের ক্ষেত্রে ট্রাফিক রুলসও ভীষণভাবেই ফলো করা হয়ে থাকে। এখানেতে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি বেশ কিছুটা ডিস্টেন্স মেনে চলাচল করে। রাস্তায় যে লেন থাকে সেই লেন মাফিক চলাচল করে থাকে। এখানে রাস্তায় গাড়ি তো প্রকৃতপক্ষে প্রায় হর্ন দেয়ই না। এখানেতে কোনো গাড়িকে হর্ন দেবার অর্থ হলো গাড়িটি ভুল করছে বা সেই গাড়িটিকে ইনসাল্ট করা হচ্ছে। এখানকার গাড়িগুলো ভীষণভাবে সিগন্যাল ফলো করে, বা ধরুন কোনো ইন্টারসেকশন রয়েছে যেখানেতে সিগন্যাল নেই, সেখানকার যে নিয়ম বা স্টপ সাইন থাকলে সেখানেতে যে থামতে হবে, এই সমস্ত নিয়ম কিন্তু ভীষণভাবে ফলো করা হয়ে থাকে। গাড়িগুলো পথচারীদেরও কিন্তু ভীষণভাবে রেসপেক্ট করে থাকে। ধরুন কোনো পথচারী রাস্তা ক্রস করবে বলে রাস্তায় দাঁড়িয়েছে, গাড়ি কিন্তু আপনাকে দেখে সেখানেতে থেমে যাবে। এখানেতে গাড়ি পার্কিং এরও নির্দিষ্ট জায়গা রয়েছে। আমাদের দেশে আমরা যেরকম যেখানে সেখানেতে গাড়ি পার্ক করে দিই, বা রাস্তাতে চলন্ত রাস্তাতে যেখানে সেখানেতে থেমে কোনো দোকান থেকে কিছু শপিং করতে অভ্যস্ত থাকি, এখানে কিন্তু সেটা হয় না। এখানেতে গাড়ি পার্ক করারও নির্দিষ্ট জায়গা রয়েছে, বা হাইওয়েতেও রেস্ট এরিয়া রয়েছে, সেখানেই কিন্তু আমেরিকানরা কিন্তু গাড়ি পার্ক করতে পারে। এখানেতে আমরা ধরুন আমাদের দেশে চলন্ত গাড়ি থেকে চায়ের কাপ বা ধরুন চিপসের প্যাকেট, লজেন্সের প্যাকেট যেখানে সেখানে ফেলে দিই, কিন্তু এইখানেতে আমেরিকাতে যখন গাড়ি করে কোথাও যাতায়াত করা হয়ে থাকে তখন গাড়ির মধ্যে নির্দিষ্ট একটি ব্যাগ থাকে, সেই ব্যাগেতে কিন্তু সেগুলো জমা করতে হয়। আমরা আমাদের দেশে রাস্তা দিয়ে হাঁটা চলার সময় অযথা আমরা ধরুন এইরকম কোনো ঠোঙা বা ধরুন কোনো চিপসের প্যাকেট, ঝালমুড়ির ঠোঙা এদিক ওদিক ফেলে দিতে অভ্যস্ত থাকি। আমেরিকাতে কিন্তু সেটি একদমই হয় না। এখানে কিন্তু নির্দিষ্ট জায়গাতেই জিনিস নির্দিষ্ট জায়গাতেই ফেলতে হয়ে থাকে। আমরা অনেক সময়তেই যখন আমাদের দেশে ফুড কোর্টে যাই, কোনো শপিং মলে ধরুন, যেখানে সেখানেতে আমরা প্লেট চামচ এরকম ফেলে দিয়ে চলে আসি, বা টিস্যু পেপার আমরা হয়তো টেবিলেই ফেলে আসি, টেবিলটা নোংরা থাকে। আমেরিকাতে কিন্তু সেটা হয় না। এখানেতে ফুড কোর্টেতে ধরুন কোনো মলের ফুড কোর্টেতে কেউ গেছে, ফুড কোর্টের টেবিলেতে ইউজ করার পরেতে কিন্তু টিস্যু পেপার দিয়ে সেই টেবিলটাও কিন্তু ক্লিন করে আসতে হয়। এটাই কিন্তু এখানকার কালচার। এখানকার মানুষজন কিন্তু ভীষণভাবে রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে থাকে। এখানকার মানুষদের এই রুলস অ্যান্ড রেগুলেশনটাকে কিন্তু আমরা যদি নিজেরা মানে বাঙালিরা যদি একটু গ্রহণ করতে পারি, আমরাও যদি সেই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনসকে ফলো করতে পারি আমাদের দেশে, তাহলে আমাদের দেশ কিন্তু আরও উন্নত হয়ে যাবে। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো আমেরিকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমাদের দেশে আমরা যারা প্রাইভেট কোম্পানিতে জব করি তাদের অনেক সময়তেই 9 to 5 জবটা কিন্তু সকাল 9টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত এক্সটেন্ড হয়ে যায় অনেক সময়তে। কিন্তু তার জন্য আমরা অনেক সময়তেই কিন্তু এক্সট্রা কোনো পারিশ্রমিক পাই না। আমাদের অনেক সময়তেই আমাদের বস কোনো উইকেন্ডেও আমাদেরকে ফোন করে কাজের কতটা কি হলো, বা কোনো কি মিটিং রয়েছে বা মেল, এই সমস্ত করতে কিন্তু আমরা অভ্যস্ত থাকি। আমাদের কিন্তু ওয়ার্ক লাইফের কোনো ব্যালেন্স থাকে না। আমাদের পার্সোনাল লাইফ বলে অনেক সময়তেই যারা প্রাইভেট কোম্পানিতে জব করি তাদের অনেক সময়তেই থাকে না। উইকেন্ডেও আমাদেরকে অফিস মিটিং বা অফিস মেল করতে আমরা অভ্যস্ত থাকি, বা বসের থেকে আমরা কিন্তু অনেক ধরনের কথা শুনতেও অভ্যস্ত থাকি। আমেরিকাতে কিন্তু সেটা হয় না। আমেরিকাতে কিন্তু একটা ফিক্সড ওয়ার্কিং আওয়ার্স থাকে, কিন্তু সেই ওয়ার্কিং আওয়ার্সে কিন্তু আমেরিকার মানুষজনকে ভীষণ ডিসিপ্লিন ভাবে কিন্তু কাজ করে থাকে। এখানেতে উইকেন্ডসে কোনো মিটিং বা ফোন কল
ফল সাধারণত হয় না, বিশেষ করে যারা টেক এমপ্লয়ি তাদের কথাই আমি বলছি। বা এখানেতে যে ওয়ার্কিং যে টাইম, সেই টাইমটাও কিন্তু ভীষণভাবে মেনটেন করা হয়ে থাকে। বা এখানেতে বস কিন্তু উইকেন্ডে কখনোই ফোন করে না, বা পার্সোনাল নাম্বারেতেও সাধারণত ফোন করা হয় না। এখানেতে বসেরা সাধারণত কন্ট্যাক্ট করে অফিস মেল থ্রু বা কোনো অফিস টিমসে তারা কন্ট্যাক্ট করে থাকে। আমেরিকাতে কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিন্তু ভীষণভাবেই মেনটেন করা হয়ে থাকে। আমাদের দেশে আমরা যদি এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা যদি একটু ফলো করি, আমরা আমাদের সমস্ত কাজ যদি আমরা উইক ডেসের অফিস টাইমে করে থাকি, তাহলে কিন্তু আমাদের পার্সোনাল লাইফটা কিন্তু আরও বেশি হ্যাপেনিং হয়ে যাবে, তাই না? নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো রিটার্ন পলিসি। আমাদের বঙ্গদেশে ধরুন আজকে কিছু জিনিস কিনলাম, তারপরে সেটি যখন রিটার্ন করতে গেলাম তখন কিন্তু অতটা সহজে রিটার্ন হয় না যতটা সহজে আমরা জিনিসটা ফার্স্ট টাইম পারচেস করি। উদাহরণ হিসেবে বলি, ধরুন আজকে আমরা একটা ড্রেস রিটার্ন করতে গেলাম, সেই রিটার্ন করার সময়তে ড্রেসটা তো ভালো করে চেক করা হয়ে থাকে। আর যদি ইলেকট্রনিক্স গুডস কোনো রিটার্ন করতে যাই, হয় অনেক সময়তেই সেই ইলেকট্রনিক্স গুডসটা নেওয়াই হয় না, বা অনেক সময়তেই অনেক ধরনের প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হয়ে থাকে। কিন্তু আমেরিকাতে আসার পর দেখছি এখানকার মানুষজন কাস্টমারদের কিন্তু ভীষণভাবেই রেসপেক্ট করে থাকে। এখানে কিন্তু রিটার্ন পলিসিটা কিন্তু ভীষণই ইজি। উদাহরণ হিসেবে বলি, আমরা অ্যাপল স্টোর থেকে আমরা একটা এয়ারপড কিনেছিলাম, কিন্তু সেটা কোনো কারণে পছন্দ হয়নি। সেটা যখন রিটার্ন করতে যাই সেটা কিন্তু সহজে আমাদের রিটার্ন হয়ে গিয়েছিল। আরেকটি কথা, সেটা তো না বললেই নয়, সেটা হচ্ছে এইচইবি থেকে আমরা গ্রসারি পারচেস করি। কিন্তু এইচইবিতে এমন অনেক সময় হয়েছে যে আমরা যে কাস্টমারের যে কপিটা মানে বিলটাও হারিয়ে ফেলেছি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের সেই জিনিসটা রিটার্ন হয়েছে। আমরা যে ক্রেডিট কার্ড থ্রু পারচেস করেছিলাম সেই ক্রেডিট কার্ডটা শো করলেই কিন্তু সহজে এইচইবি থেকে রিটার্ন হয়ে যায়। এরকম এখানে থেকে কিন্তু বিভিন্ন স্টোর থেকেই কিন্তু রিটার্ন পলিসিটা ভীষণভাবেই ইজি থাকে আমাদের বঙ্গদেশের তুলনায়, এবং এখানকার মানুষজনরা কিন্তু কাস্টমারদের কিন্তু ভীষণভাবে রেসপেক্ট করে। সেটা কিন্তু আমার আমেরিকাতে আসার পর বেশ ভালো লেগেছে। আমেরিকাতে আসার পর আমেরিকার মানুষজনের আর যে জিনিসটা আমার বেশ ভালো লেগেছে সেটা হলো এখানকার মানুষজন, আমেরিকার মানুষজন কিন্তু পার্সোনাল ম্যাটারেতে কিন্তু তাদের এই বাঁকা নাকটা গলায় না, যেটা আমরা আমাদের বঙ্গদেশে সচরাচর দেখতে অনেক সময়তেই অভ্যস্ত হই না। আজকে আমরা বঙ্গদেশে যদি আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, আমরা কোথায় চাকরি করি, সেখানে কত টাকা স্যালারি পড়ি, কি ড্রেস পরে যাই, কার সাথে ফ্রেন্ডশিপ রয়েছে, সমস্ত ব্যাপারে কিন্তু আমাদের প্রতিবেশীদের কিন্তু প্রচন্ড আকর্ষণ থাকে। আর আমেরিকাতে আসার পর দেখছি এখানকার একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে পারতপক্ষে চেনেনি না, তো তার ব্যাপারে পার্সোনাল কি জিজ্ঞাসা করবে। এখানকার মানুষজন কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, কেউ কারোর ব্যাপারে কিন্তু তার এই বাঁকা নাকটা গলায় না। এখানে কিন্তু পার্সোনাল স্পেস কিন্তু প্রচন্ড দেখতে পাওয়া যায়, কে কি ড্রেস পরলো, কোথায় জব করলো, কোথায় পড়াশোনা করলো, পরীক্ষায় কত নাম্বার পেলো, কোন ফ্রেন্ডস রয়েছে, এইসব ব্যাপারে কিন্তু তাদের কোনো ইন্টারেস্ট নেই। এই জিনিসটাই কিন্তু আমার আমেরিকাতে আসার পর বেশ ভালো লেগেছে। ইন ফিউচার যদি বঙ্গদেশের মানুষজন যদি আমেরিকানদের এই জিনিসটাকে একটু অ্যাবজর্ব করে না, তাহলে আমাদের যারা প্রেজেন্ট জেনারেশন বা ফিউচার জেনারেশন তারা কিন্তু তাদের লাইফে কিছুটা হলেও কিন্তু পার্সোনাল স্পেস পেয়ে যায়। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মহিলাদের সুরক্ষা। আমেরিকার মানুষজন কিন্তু বিশেষ করে আমেরিকার মহিলারা কিন্তু এখানেতে যে কোনো সময় যে কোনো ড্রেসে যে কোনো জায়গায় কিন্তু নির্ভয়ে যেতে পারেন, যেটা আমাদের বঙ্গদেশে কিন্তু এখনকার পরিস্থিতিতে পারতপক্ষে প্রায় অসম্ভব। আমরা কোথাও যাওয়ার আগে ভাবি কখন ফিরবো বা কিভাবে যাব, আমার সাথে কে যাবে, বা কোথায় গেলে আমি সুরক্ষিত থাকবো কিনা, সেই ব্যাপারে কিন্তু আমাদেরকে কিন্তু সব সময়তে কিন্তু চিন্তা করতে হয়। বিশেষ করে অনেক মহিলাকেই কিন্তু এটাতে চিন্তা করতে হয়, বিশেষ করে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে, যেটা কিন্তু আমেরিকাতে যে সমস্ত মহিলারা থাকেন তারা কিন্তু সেই ব্যাপারে কিন্তু প্রায় চিন্তাশীল থেকে থাকে। কারণ আমেরিকার মানুষজন বিশেষ করে মহিলারা ছোটবেলা থেকেই পুরুষ এবং মহিলার মধ্যে কোনো ভেদাভেদ বুঝতেই পারে না। তারা ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে, বা ছোটবেলা থেকেই তারা মেন্টালি সেইভাবেই ফিট থাকে যে তারা পুরুষের থেকে কোনো অংশে কম নয়, তাদের সেইভাবেতে দেখাও হয় না। একজন পুরুষ এবং মহিলা দুজনেই মানুষ, এখানেতে কিন্তু সেইভাবেই কিন্তু এখানকার মহিলারা বড় হয় এবং সেইভাবেই কিন্তু তারা কিন্তু বর্তমানেতে কিন্তু বসবাস করে থাকে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যদি
ভবিষ্যতে আমাদের বঙ্গদেশের মানুষজন কিন্তু মহিলাদের সেইভাবেই রেসপেক্ট করে এবং মহিলাদেরকে একটি ভিন গ্রহের প্রজাতি হিসেবে না দেখে থাকে, মহিলাদের স্বার্থ যদি সুরক্ষিত হয়ে থাকে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের বঙ্গদেশও কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে। সেখানকার মহিলারা কিন্তু নিজেদেরকে ভীষণ সুরক্ষিত মনে করবে। তারা যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো ড্রেসে, যে কোনো মানুষের সাথে যাওয়ার জন্যে যদি নিজেরাদের কনফিডেন্স মনে করে তাহলে আগামী দিনে আমাদের বঙ্গদেশও কিন্তু আবার হয়ে যাবে জগৎ সেরা। নেক্সট যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটি হলো ডিগনিটি অফ লেবার। আমেরিকার মানুষজন কিন্তু সমস্ত প্রফেশনের মানুষদেরই কিন্তু ভীষণভাবেই রেসপেক্ট করে থাকেন। আমেরিকাতে আজকে আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান, সেখানকার ওয়েটাররা যে পরিমাণ রেসপেক্ট পেয়ে থাকেন সেই পরিমাণ রেসপেক্ট কিন্তু কোম্পানির সিইও বা কোম্পানির কোনো কোনো স্টাফও কিন্তু সেই পরিমাণ রেসপেক্ট পেয়ে থাকেন, যেটা আমাদের দেশে প্রায় অসম্ভব। আজকে আমরা বঙ্গদেশে যদি সবজিওয়ালা বা রিক্সাওয়ালার সাথে যেভাবে কথা বলি সেই রেসপেক্টে কি আমরা আমাদের বসের সাথে কথা বলে থাকি? কিন্তু সেটা কিন্তু আমেরিকাতে হয় না। আমেরিকাতে কিন্তু সমস্ত প্রফেশনের মানুষদেরই কিন্তু ভীষণভাবেই রেসপেক্ট করা হয়ে থাকে। এই রেসপেক্টটা যদি আমরা আমাদের বঙ্গদেশে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের বঙ্গদেশেও কিন্তু সমস্ত প্রফেশনের মানুষরাই কিন্তু নিজেদের প্রফেশনাল যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু ভীষণভাবেই ফিল করবে। নেক্সট আসছি আমেরিকার সরকারি অফিস। আমেরিকাতে আসার পর যখন আমরা আমেরিকার সরকারি অফিসে SSN নাম্বারের জন্য গিয়েছিলাম তখন দেখেছিলাম যে সেখানকার যে সরকারি কর্মচারীরা তারা কতটা বেশি তারা পোলাইট এবং কতটা বেশি তারা ডিসিপ্লিনড, যেটা কিন্তু আমাদের বঙ্গদেশে কিন্তু আমরা সচরাচর সেটি দেখতে অভ্যস্ত নয়। আমাদের বঙ্গদেশে আমরা অনেক সময়তেই সরকারি অফিসে যাওয়ার পর কিন্তু একবারে কাজ হয় না, বা অনেক সময়তে সরকারি স্টাফকে পাওয়া যায় না, বা আমাদের অনেক সময়তে কিন্তু অনেকক্ষণ টাইম ওয়েট করতে হয়। কিন্তু আমেরিকাতে আসার পর দেখলাম এখানেতে কোনো সরকারি কাজে, কোনো সরকারি অফিসে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করে যেতে হয় এবং সেই টাইমেই কিন্তু আপনাকে সেই কাজের জন্য যেতে হবে। সেই শিডিউল টাইমেতেই আপনাকে গেলে কিন্তু সেই কাজটা অবশ্যই হয়ে যাবে। এখানকার বেশিরভাগ কাজই পেপারলেস। এখানকার আমেরিকার বেশিরভাগ মানুষই কিন্তু ভীষণভাবে পোলাইট, বিশেষ করে সরকারি কর্মচারীরাও কিন্তু ভীষণভাবে পোলাইট, যেটা কিন্তু আমাদের দেশে প্রায় দেখা যায় না। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো বঙ্গদেশে অনেক সরকারি কর্মচারী অনেক ডিসিপ্লিনড আছেন, অবশ্যই আছেন, এবং সেখানেতেও কিন্তু অনেক সরকারি কর্মচারী অবশ্যই পোলাইটও থেকে থাকেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা আমরা সাধারণ মানুষ ফেস করে থাকি সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম, যে আমেরিকার সরকারি অফিস অনেক বেশি ডিসিপ্লিনড হয়ে থাকে। আগামী দিনে আমাদের বঙ্গদেশের সরকারি অফিসে যদি এইরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা হয়ে থাকে এবং সেখানকার যে সরকারি কর্মচারীরা রয়েছেন তারা যদি সাধারণ মানুষের প্রতি যত্নশীল হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদেরও সরকারি কর্মচারীদের প্রতি আবারও আস্থা ফিরে আসবে। আমেরিকাতে আসার পর আরেকটি যে জিনিসটা বেশ ভালো লেগেছে সেটা হলো এখানকার এডুকেশন সিস্টেম। এখানকার সরকারি স্কুলে 18 বছর পর্যন্ত কিন্তু এডুকেশন পুরো ফ্রি, যদিও এখানেতে ট্যাক্সের পরিমাণ অনেকটাই বেশি হয়ে থাকে, কিন্তু বঙ্গদেশে কিন্তু সরকারি স্কুলে এডুকেশন ফ্রি হয় না। অনেক ক্ষেত্রে আদার্স অনেক ধরনের ফিস পেমেন্ট করতে হয়ে থাকে এবং সেখানেতে যে শিক্ষা ব্যবস্থার যে মান সেই মানটাও সবসময়তে যথাযথ মানের হয় না, তার সাথে দরকার হয়ে পড়ে প্রাইভেট টিউশনের, যেটা কিন্তু আমেরিকার সরকারি স্কুলগুলোতে প্রায় দেখাই যায় না। আমেরিকার সরকারি স্কুলগুলোতে পড়াশোনার যে মান সেটি আন্তর্জাতিক মানের এবং এখানকার স্কুলের যে বাচ্চাদের তাদের কিন্তু প্রাইভেট টিউশন প্রায় দরকারই হয় না। এখানে 18 বছর পর্যন্ত কিন্তু সরকারি স্কুলের এডুকেশন কিন্তু একদমই ফ্রি হয়ে থাকে। আগামী দিনে আমাদের বঙ্গদেশেও যদি এরকম সরকারি স্কুলগুলোর যদি এইরকম পরিকাঠামো হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে সরকারি স্কুলগুলোতেও কিন্তু আগামী দিনে মানুষের আস্থা ফিরে আসবে এবং বর্তমানেতে বঙ্গদেশে এখনো যে পরিমাণ শিশু শিক্ষা বিমুখ হয়ে রয়েছেন, যদিও মিড ডে মিল বা অনেক ধরনের স্কিম আসার পরেতেও বহু শিশু আজকে শিক্ষা বিমুখ হয়ে গেছে, তারা কিন্তু আবার শিক্ষার প্রতি কিন্তু তাদের আস্থা ফিরে আসবে যদি সরকারি এডুকেশন সেই পরিমাণে হয়ে থাকে এবং সেখানকার ইনফ্রাস্ট্রাকচার বা সেখানকার যারা টিচার রয়েছেন তারা যদি সেই পরিমাণ যত্নশীল হয়ে থাকেন তাহলে আগামী দিনে অবশ্যই আমাদের বঙ্গদেশ কিন্তু আবারও বলছি জগতে সবাই শ্রেষ্ঠ আসন লবে।
আমি এই ভিডিওর মাধ্যমে বঙ্গদেশের মানুষরা আমেরিকার থেকে কি কি শিখতে পারে বা কি কি শিখলে আগামী দিনে বঙ্গদেশ আরো উন্নত হয়ে উঠবে, আবারও জগৎ সবার শ্রেষ্ঠ আসন নিতে পারবে, সেই ব্যাপারে কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করলাম। যদিও সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তি বিশেষে এই মতামত অবশ্যই অভিন্ন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।